প্রিমিয়ারে একঝাঁক কলাকুশলী জমকালো অনুষ্ঠানে কলকাতায় আয়োজিত হলো নতুন বাংলা ছবির পরবার্ষিক গ্র্যান্ড প্রিমিয়ার। এসএসডি এন্টারটেনমেন্টের প্রাইভেট লিমিটেড ও অনিল দেবনাথের সহযোগিতায় পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশনের এই নতুন নিবেদন নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। ছবিতে অভিনয় করেছেন টলিউডের একঝাঁক অভিনেতা কিঞ্জল নন্দ, লোকনাথ দে, স্বাতী মুখোপাধ্যায়, সবুজ বর্ধন এবং দেবপ্রতিম দাশগুপ্তর মতো শিল্পীদের অভিনয় ছবির নজর কাড়তে বাধ্য। শুধু অভিনয় নয়, ছবির সঙ্গীত পরিচালনাও দর্শকদের মন কেড়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী দুর্নিবার সাহার জাদুকরী কণ্ঠ ছবিটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। পরিচালক ও প্রযোজক মহলের মতে পরবার্ষী কেবল একটি সিনেমা নয়, এটি সমাজের এক গভীর প্রতিচ্ছবি যা দর্শকদের নতুন করে ভাবাবে। আমি খুবই স্পেশাল কাজ এই কারণেই বলবো, কারণ যে সময় পরবর্তী যে সময়ের কথা সেই সময় এখনকার আমাদের সময় যে রাজনৈতিক অস্থিরতা বা বাতাবরণ রয়েছে সেখানে দাঁড়িয়ে পরবর্তী একটা ইম্পর্টেন্ট কাজ করে আমি মনে করি। বিং এ ক্যারেক্টার বা বিং এ ক্যারেক্টার আমাদের সেই সময়টাকে সেই সময়ের মানুষ করা সম্ভব নয়, কিন্তু এই চরিত্রগুলো প্লে করতে গিয়ে ঘুরতে পেরেছে আমার আশা। আমাদের ছবি রিলিজ করেছে, দর্শক বলে সিনেমাটা দেখলে আমরা যেটা করবার চেষ্টা করি সেই সময়টাকে ধরবার চেষ্টা করি, সেটা সাম এক্সটেন্ট দর্শককে হয়তো রিলেট করতে পারবে। ত্রিপুরাতে 2024 ফেব্রুয়ারি মাস থেকে আমরা শুটিং করেছি মার্চের ফার্স্ট উইক অব্দি। পুরো সিনেমাটার শুটিং এ কিন্তু ত্রিপুরাতে হয়েছে। গল্পটাও যদিও বাংলাদেশ এবং ত্রিপুরার রাজ্য নিয়ে গল্পটা, বাংলাদেশে তো আমরা দেখতে পারিনি, কিন্তু আমরা ত্রিপুরারই বাংলাদেশের বর্ডারের একটা গ্রামকে একটুখানি দেখিয়েছি। আর বাকিটা ত্রিপুরার যেখানে পুরো গল্পটা বললে সেটা ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে। সেটা সিনেমা দেখলে বুঝতে পারবে যে কি সুন্দর ত্রিপুরাকে দেখানো হয়েছে। ত্রিপুরা খুব সুন্দর। আমার দলের সম্পাদকের প্রেস কনফারেন্স ছিল 4:30টার সময়, এখন 5:30 বাজেনি। তো আমার মনে হয় ও দলের সদস্য, দলের সর্বোচ্চ নেতৃত্ব ও সম্পর্কে যা জানাবেন সেটাই দলের বক্তব্য সম্পর্কে। আমি বিষয়টা সম্পর্কে এখনো জানি না, পুরোটা জানলে নিশ্চয়ই আমার তৃণমূলের কি এমন অবস্থা হয়ে গিয়েছে যে বামেদের ক্যান্ডিডেট কি তাদের দিকে পাখির চোখ করতে হচ্ছে? তোমার মতামত কি? তৃণমূল দলটাকে আমি কোনো রাজনৈতিক দল হিসেবে মনে করি না, তাদের দলীয় কোনো দর্শন নেই। সেই জন্য তারা কি কখন কোন উদ্দেশ্যে কার সঙ্গে কি কারণে মিশছে সেটা বলা কঠিন, এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি তৃণমূল নিয়ে আলোচনা করারই কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, অবশ্যই তাদের বিরুদ্ধে জানকবুল লড়াই আমাদের থাকবে। অনেক অভিনেতাও পরিচালক হয়েছেন, তোমাকে কি সেই ভূমিকায় দেখতে পাবো? সেই পড়াশোনা আমার পক্ষে এখন করা সম্ভব নয়, তার জন্য যে ডেডিকেশন বা পরিশ্রম লাগে পরিচালনা করতে এটা গল্পকার আমি নিজেই লিখেছিলাম। আমার বইয়ের নাম ছিল নিজ দেশে পরবাসী, কিন্তু সিনেমা হতে গিয়েছিল নিজ দেশের কথাটা বাদ দিয়ে শুধু পরবাসীটাই রেখেছি। তাই ওটাই আমার নিজেরই লেখা এবং তার আমি প্রডিউস করছি। সেখানে আমাদের যে প্রোডাকশন হাউস পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন, এটা অবশ্যই আপনারা জানেন, তার থেকেই আমরা এই সংস্থা থেকেই আমরা এখানে পরবাসী ছবিটাকে আমার এটা বলা যেতে পারে, বলা যেতে এবং এটা সত্যি যে এটাই আমার প্রথম ছবি। আগামী দিনে আরো নতুন কিছু ভাবনা চিন্তা আছে? সেরকম ভাবনা চিন্তা আছে, তবে সেটা যদি আপনারা আরো জানতে চান তাহলে দ্বিতীয় ছবি অলরেডি শুটিং কমপ্লিট হয়ে গেছে, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আর একটা ছবিতে তো শুটিং হয়ে গেছে শুনেছি। হ্যাঁ, হয়ে গেছে, সেটা ডিরেক্টর শানদীপ চৌধুরী, সেই ছবিটা কমপ্লিট হয়ে গেছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ যতটুকু বাকি হয়ে গেলে আশা রাখছি আপনাদেরকে জুন নাগাদ একটা শুভবার্তা দিতে পারবো। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।